হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপেয়ার্ড। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আরআরবি সেকশন কন্ট্রোলার এক্সামের আমার স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করব। আশা করছি এই স্ট্র্যাটেজি ফলো করলে ফিউচারে তুমিও এরকম নাম্বার পাবে। সো লেটস বিগিন। এটা হলো আমার আরআরবি সেকশন কন্ট্রোলার এক্সামের স্কোর কার্ড, যেখানে টোটাল 100টা কোয়েশ্চেন্স ছিল, যার মধ্যে আমার 99টা ঠিক হয়েছিল, একটা ভুল হয়েছিল। যার জন্য আমার নাম্বার 99 থেকে 0.33 মার্কস কমে 98.67 হয়েছিল। এইটা ছিল সিম্পলিফিকেশনের কোয়েশ্চেন্স, যেটার জন্য আমার 100 হলো না। সো নাও লেটস মুভ অন টু মাই প্রিপারেশন স্ট্র্যাটেজি। সেকশন কন্ট্রোলার এক্সামে 3টে পার্ট থাকে: ম্যাথ, রিজনিং এবং ইংলিশ। ম্যাথের মেন স্ট্র্যাটেজি হলো কনসেপ্ট বিল্ডিং প্লাস মক। ম্যাথের কিছু কিছু টপিক ছিল, যেমন মিক্সচার, যেগুলো আমি ইউটিউব থেকে কভার করেছিলাম। মিক্সচার, প্রফিট অ্যান্ড লস, প্রবাবিলিটি, ট্রু ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্টের টপিক, ট্রু ডিসকাউন্ট এবং ইনস্টলমেন্ট। এই টপিকগুলো আমি ইউটিউব থেকে কভার করেছিলাম, এবং আমার কাছে একটা খাতা ছিল, কপি করছিল। ওই কপিতে এই টপিকগুলোর মোটামুটি 50টা করে কোয়েশ্চেন্স ছিল। 50 × 5 = 250। কোনো এক্সাম আসার আগেই পার ডে আমি 30টা করে করতাম। তো আমার 8 দিনে এই চ্যাপ্টারগুলো শেষ হয়ে যেত, তো আমার অনেকটা কনফিডেন্স বুস্ট হয়ে থাকতো। এবার আসি রিজনিংয়ে। রিজনিংয়েও সেম কনসেপ্ট প্লাস মক। রিজনিংয়েও আমার কিছু কিছু চ্যাপ্টার অসুবিধা হতো, যেগুলো আমি ইউটিউব দেখে কভার করেছিলাম। সিটিং অ্যারেঞ্জমেন্ট, বাইনারি লজিক, পাজল, কোডিং ডিকোডিং, সিরিজ আর ডাইরেকশন। এই প্রত্যেকটা টপিকই আমি ইউটিউব থেকে কভার করেছিলাম, এবং এই রিজনিংয়ের এই টপিকগুলোর ক্ষেত্রেও আমার কাছে একটা কপি ছিল, যেটা এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 30টা করে কোয়েশ্চেন্স আমি রেখে রেখেছিলাম ভালো ভালো। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 30টা কোয়েশ্চেন্স মানে আমার টোটাল 180টা কোয়েশ্চেন্স ছিল, যেগুলো আমি পরীক্ষার আগে যে কোনো এক্সাম এলেই আমি দেখে চলে যেতাম, যার জন্য রিজনিংও আমার কনফিডেন্সটা অনেক ভালো থাকতো। এবার আসি ইংলিশে। যেহেতু আমি সিজিএলের অ্যাসপিরেন্ট, তো তার জন্য আমার ইংলিশে খুব একটা প্রবলেম ফেস করিনি। মেন ফোকাস যে এরিয়াগুলোয় ছিল এই এক্সামের জন্য, সেগুলো হলো টোন, কোনো প্যারাগ্রাফের স্ট্রাকচার, এবং সিনোনিম আর অ্যান্টোনিম, সাইনো এবং অ্যান্টো। তো এই 4টে টপিকই প্রত্যেকটা মক টেস্ট যখন দিতাম, তো মক টেস্ট থেকে যেগুলো নিউ পেতাম, ওই নিউ সিনোনিম, অ্যান্টোনিম বা টোন এবং স্ট্রাকচার, এগুলো আমি কপি করে নিতাম খাতায়। তো ইংলিশে আমার এইটি স্ট্র্যাটেজি ছিল। এবার আসি মক। আমি যে প্ল্যাটফর্মগুলো থেকে দিয়েছিলাম সেগুলো টেক্সট বুকে আমি প্রতিদিনই 3টে চ্যাপ্টার টেস্ট দিতাম এবং সেকশনাল টেস্ট একটা দিতাম। এটা ছিল আমার পার ডে, এবং ফুল টেস্ট একটা দিতাম পার 3 ডেজ। 3 দিনে আমি একটা করে ফুল টেস্ট দিতাম। এবার যখন এক্সাম কাছে আসতো, তখন এটা 2টো হয়ে যেত, 2 পার ডে, 2 পার 3 ডেজ। প্রত্যেকটা 3 ডেজে আমি 2টো করে মক দিতাম। এবং আমি আরবির কাছ থেকেও মক নিয়েছিলাম। আরবি, এখানে ইংলিশ সেকশনটা খুব ভালো ছিল,
ইংলিশ সেকশন। এছাড়াও বিগত বছরের যেসব আরআরবির এক্সাম হয়েছিল, যেমন এনটিপিসি, গ্র্যাজুয়েট ইউজি প্লাস আরপিএফ এসআই এবং গ্রুপ ডি, এই এক্সামসগুলোরও প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন্স করেছিলাম। এছাড়াও আমি যেটা পিনাকেল এর টিসিএস এর বেস্ট ম্যাথ এবং রিজনিংয়ের বইটাও করেছিলাম। তো এই কয়টা জিনিস তোমার করে গেলেই এক্সামে ভালো নাম্বার আসবে। সো আজ এই অবধি, থ্যাংক ইউ।